নমস্কার, আজকে বসলাম চিকেন নিয়ে। চিকেন তো আমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খাই। তাই আজকে ভাবলাম চিকেনটাকে একটু অন্যরকম ভাবে রান্না করি, যেটা খেতে খুবই টেস্টি হবে। তাই আজ আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর সঙ্গে নিয়েছি একটা গ্রিন অ্যাপেল। এই গ্রিন অ্যাপেল দিয়ে আমি আজকে চিকেনটাকে রান্না করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ টেবিল চামচ লবণ, আর এর সঙ্গে দেব অল্প হলুদ গুঁড়ো। এবারে সবকিছুকে আমি ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে মাংসটা রেখে দিয়ে এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে আমি কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল নিলাম। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া পেঁয়াজটাকে জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি পেঁয়াজটাকে একটু 4-5 মিনিট সিদ্ধ করে নেব। এই রান্নাতে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিলে পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধ সেটা অনেকটাই কমে যাবে। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। পেঁয়াজটা সিদ্ধ করে নিয়ে আমি আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার নিয়ে নেব সরষের তেল। এই সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে ঠিক এরকম হালকা করে ভেজে আমি তুলে নেব। এই রান্নাতে চিকেনটাকে একটু ভেজে নিলে একটু সিদ্ধও হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। অল্প অল্প করে আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেল। এবার মাংস ভাজার যে তেলটা রয়েছে ওই তেলে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো সামান্য গোটা জিরে। জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে নেওয়া পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় কমই থাকবে। আর দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো হাফ টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে অল্প আঁচে 2-3 মিনিট একটু রান্না করব। পেঁয়াজ আদা রসুনটাকে চাপিয়ে দিয়ে আমি এদিকে গ্রিন অ্যাপেলটাকে কেটে নেব। অনেকে তো রেড অ্যাপেল দিয়ে চিকেন করে খেয়েছেন, তাই একবার এই গ্রিন অ্যাপেল দিয়ে চিকেন করে দেখবেন। এ খেতে টেস্টটাই লাগবে অন্যরকম। আপেলটাকে আমি এভাবে কেটে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ আদা রসুন থেকে অনেকটাই কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আপনারা নাও দিতে পারেন। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর এরই মধ্যে দেব 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, দেব 1 টেবিল চামচ চিকেন মশলা। এই মশলাটা দিলে এই রান্নাটা খেতে আরো ভালো লাগে। এই রান্নাতে আমি কোনো টমেটো বা দই বা লেবু রস কোনোটাই আমি এখানে ব্যবহার করব না।
আমি শুধু এখানে অ্যাপেলই দেবো, যেহেতু এটা অ্যাপেল চিকেন। শুধু অ্যাপেল দিয়ে করলে অ্যাপেলের স্বাদ আর গন্ধ এই চিকেন রান্নাটাকে করে দেবে আরো টেস্টি। এবার আমি 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে দেব। দেখুন মাংসটা কষে ঠিক এরকম হয়েছে, হালকা জল বেরিয়েছে। যেহেতু এটা ভাজা মাংস তাই খুব বেশি জল বের হয়নি। এবার আমি মাংসটাকে ঢাকা দেব না, এমনি মাংসটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটাকে আরো মিনিট 5 কষাবো। মাংস কষানোর ওপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে, তাই মাংস কষানোটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করলে খুবই ভালো হয়। মাংসটা কষানো হয়ে গেছে। এই মাংস থেকে খুব সুন্দর একটা কষা মাংসের গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি একটু হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, তাই আমি এখানে 1 গ্লাস মতো জল দিলাম। এই অ্যাপেল চিকেনটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে। এবার এই চিকেনটাকে আমি মিনিট 5-7 মিডিয়াম আঁচে রেখে রান্না করব, তাহলে ঝোলটাও কমে যাবে আর মাংসটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই রান্না করব, কেননা এটা ভাজা মাংস অনেকটাই সেদ্ধ আছে। চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে, দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আপেল। এই আপেলটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রাখবো না, নেড়ে চেড়ে এই আপেল চিকেনটাকে আমি নামিয়ে নেব। খুব সহজেই হয়ে গেল আপেল চিকেন। এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে আসছি আরো একটি নতুন রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন। এবার লবণটা চেক করে আমি নামিয়ে নেব। ওপরে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে অ্যাপেল চিকেনটা আমি নামিয়ে নেব। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন, দেখুন সবাই খেয়ে খুব খুশি হবে। আর আমি খুশি হব আপনারা যদি লাইক আর কমেন্ট করেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।